আমরা তো জানি যে এই বাড়িতে আমাদের কথার কোনো দাম নেই, আমরা তাই ওকে ডাকতে যাব কেন? আমরা ডাকিনি। তাই যদি হয় তাহলে ও এখানে এলো কি করে? কেন এলো? রোশনাই, তুমি কেন এসেছো এখানে? দেখো না গরিমা, তখন থেকে ওকে এই একই কথা আমি জিজ্ঞেস করে যাচ্ছি, কিন্তু ও কোনো উত্তরই দেবে না। না, দুদিন আগেও তো তোমার সাথে দেখা হলো, তখনও তো তুমি একবারের জন্য বলনি যে এই বাড়িতে আসবে। আরে সম্পর্কটা কি তোমার এই বাড়ির সাথে? হ্যাঁ, তুমি নিজের দরকারে কিছুদিন ছিলে, আর এই বাড়ির লোকজনও যথেষ্ট কাইন্ড যে তোমাকে একটু শেল্টার দিয়েছিল। আমার হাজবেন্ডও খুব ভালো মানুষ বলে না তোমার পাশে দাঁড়িয়েছিল তোমার বিপদে। আর এখন তো তুমি নতুন লোকজন পেয়ে গেছো, তাহলে কি করছো এখানে? আরে আনসার মি, কেন এসেছো? স্যারজির সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে, সেই জন্যই আমি এখানে এসেছি। তোমার সঙ্গে তো আমার কোনো সম্পর্কই নেই, তাই দরকারি কথাও থাকার কথা না। আপনার নেই, কিন্তু আমার তো থাকতে পারে। আর কথাটা না শুনে আপনি বুঝছেন কি করে যে কতটা দরকারি কিনা? তোমাকে একটা কথা স্পষ্টভাবে বলে দিই রোশনাই, তোমার সাথে আমার যা দরকার ছিল সে সব ফুরিয়ে গেছে। এন্ড সেকেন্ডলি, আমার সঙ্গে যদি তোমার কোনো দরকার থাকতো সেটা তো আমাকে ফোন করেও জানাতে পারতে। মানে আমি আপনার বাড়িতে এসেছি বলে আপনার রাগ হচ্ছে, আপনি অসন্তুষ্ট হচ্ছেন? আমার বাড়িতে তো তোমার আসার কথা না, কেন এসেছো আমার বাড়িতে? আর আমি আমার বাড়িতে যে কোনো মানুষকে অ্যালাউ করবো তার কোনো মানে আছে? Have you seen yourself? তুমি নিজের লাইফস্টাইল দেখেছো, কিভাবে তোমার লাইফটা লিড করছো? সেসব ভেবে আমি তোমাকে এই বাড়িতে অ্যাকসেপ্ট করব? আর আমার পরিবারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে এটা তুমি ভেবে নিলে কি করে? আমি সেটা অ্যাকসেপ্ট করব, সেটা ভাবলে কি করে? আমার পরিবার একটা সম্মানিত পরিবার। রোশনাই, যদি সত্যি তোমার কিছু বলার থাকে তাহলে এখানে সবার সামনে বলো। তোমরা প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ যে ঘটনাটা ঘটেছে তাতে সত্যি আমার কোনো হাত ছিল না। স্যারজি, কথাটা এটাই যে আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।